অনেকটি গাছ আছে যে গাছের পাতা ঝরে না। আপনি কি জানেন সেই গাছটির নাম কি? যদি জেনে থাকেন তাহলে এখনই কমেন্ট করুন, আর যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গাছটিকে বলা হয়েছে একজন মুমিন মুসলমানের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি জানেন এমন একটি গাছ আছে যার সাথে একজন মুমিন মুসলমানের তুলনা করেছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি সেই গাছ যার সাথে একজন মুমিন মুসলমানের তুলনা করা হয়েছে? আজকের ভিডিওটিতে আমরা জানব এই সুন্দর ঘটনা যা হাদিসে বর্ণিত রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর ভেতরে রয়েছে আপনাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সাথে বসেছিলেন। তিনি তাদেরকে একটি প্রশ্ন করলেন। তিনি বললেন, গাছের মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না, আর সেই গাছটি একজন মুমিন মুসলমানের মতো। বলো তো সেই গাছটি কোনটি? সাহাবীরা তখন ভাবতে শুরু করলেন এবং আশেপাশে অনেক কিছু গাছের নাম বললেন, কিন্তু কোনোটাই ঠিক হলো না। কেউ বললেন বট গাছ, কেউ বললেন আম গাছ, ইত্যাদি গাছের নাম বলতে থাকলেন। আর ঠিক সেখানেই উপস্থিত ছিলেন মহান সাহাবী আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে হচ্ছিল গাছটি হবে খেজুর গাছ, কিন্তু তিনি তখন অনেক ছোট্ট ছিলেন। বড় বড় সাহাবীদের সামনে কথা বলতে তিনি লজ্জা পেলেন। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বললেন, সেই গাছটি হলো খেজুর গাছ। খেজুর গাছের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত, সবসময় উপকারী। খেজুর গাছের ফল খাওয়া যাবে, এর পাতা, কাঠ সব কিছুই মানুষের কাজে লাগে। দ্বিতীয়ত, সব সময় সবুজ থাকে, এটি সহজে শুকিয়ে যায় না। ঠিক তেমনি একজন সত্যিকারের মুমিন সব সময় ঈমান ধরে রাখে। আপনারা হয়তো একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে খেজুর গাছ কখনো শুকিয়ে যায় না, এর পাতা সব সময় একইভাবে থাকে। হয়তো দু একটা পাতা ঝরে যায়, কিন্তু সারা বছরই তার গাছে পাতা থাকে, কখনোই সেটা পুরোপুরি ঝরে যায় না। ঠিক তেমনই একজন সত্যিকারের মুমিন মুসলমান সবসময় তার ঈমান ধরে রাখার চেষ্টা করে, কখনোই নিজেকে ভুল রাস্তায় নিয়ে যায় না। তৃতীয়ত, শক্ত ও ধৈর্যশীল। মরুভূমির কঠিন পরিবেশেও খেজুর গাছ টিকে থাকতে সক্ষম। তেমনই একজন মুমিনের জীবনে যতই কষ্ট আসুক বা বাধা আসুক, সে যদি ধৈর্য ধরে সে সফল হয়ে যাবে। এই হাদিস থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথমত, একজন মুসলিম সবসময় মানুষের উপকার করবে, কখনোই অন্য মানুষকে কষ্ট দেবে না, ধোঁকা দেবে না বা হিংসা করবে না কারোর উপর। এমনই একজন প্রকৃত মুমিন মুসলমানের হওয়া দরকার। কখনো মানুষের ক্ষতি করবে না, হিংসা করবে না বা তাকে অত্যাচার করবে না। দ্বিতীয়ত, কঠিন পরিস্থিতিতেও ঈমান ধরে রাখবে। তার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আল্লাহ তাকে অনেকভাবেই পরীক্ষা নিতে পারে, তবে কঠিন পরিস্থিতিতেও যদি আপনি ঈমান ধরে রাখেন তাহলে আপনি জীবনেও সফল এবং আখিরাতেও সফল। তৃতীয়ত, ধৈর্য ও দৃঢ়তা মুমিনের সবচেয়ে বড় গুণ। আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আপনি সমস্ত কিছুই পাবেন। তবে আল্লাহই হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আপনার যখন যেটি দরকার হবে ঠিক সময় মতো আল্লাহ আপনাকে ঠিকই দিয়ে দেবে। একজন প্রকৃত মুসলিম জীবন এমন হওয়া উচিত যেন তার মানুষ তার কাছ থেকে সবসময় ভালো কিছু পায়। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিও থেকে আমরা জানলাম খেজুর গাছ ও মুমিন মুসলমানের সেই সুন্দর উদাহরণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।